বাংলাদেশের সকাল 6:32, বুয়েনোস আইরেসে রাত 9:32, মায়ামিতে যেখানে আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচ হচ্ছিল সেখানে 8:32 রাত। লিওনেল মেসির কর্নার থেকে আপাত দৃষ্টিতে মনে হলো ক্রিশ্চিয়ান রোমেরো হেড করে গোল করলেন, পরে জানা গেল সেটা ওন গোল। ঘড়ির কাঁটায় সেলিব্রেশন শেষ হতে হতে 111 মিনিট 11 সেকেন্ড। কি অবিশ্বাস্য এক ম্যাচ আমরা দেখলাম কেপ ভার্দে। আর্জেন্টিনাকে যে ভয়টা ধরালো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের, যেভাবে চোখের পানি নাকের পানি এক করালো, এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যেভাবে বারবার ঘুরে দাঁড়ানোর গল্প লিখে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করলো, দুই দলকেই ইকুয়ালি হাততালি দেওয়া উচিত, ইকুয়ালি প্রেইজ করা উচিত। কিছু ম্যাচ আছে না যে কেউ আসলে হারে না, এই ম্যাচটা বোধহয় ওই রকমই। আর্জেন্টিনা জিতেছে, কংগ্রেচুলেশনস টু আর্জেন্টিনা। কেপ ভার্দে হেরে গেছে, স্টিল কংগ্রেচুলেশনস। যে পরিমাণ রেজিলিয়েন্স তারা দেখিয়েছে, যে পরিমাণ কামব্যাক করার ধৈর্য তারা দেখিয়েছে, যে পরিমাণ গ্রিট নিয়ে অন দ্য পিচ আর্জেন্টাইনদের সঙ্গে অন টোস চোখে চোখ রেখে লড়াই করেছে, এই কেপ ভার্দেকে আপনার স্যালুট জানাতেই হবে। বাট আর্জেন্টিনা প্রুফ করেছে যে তারা শুধুমাত্র লিওনেল মেসি না, মেসি ছাড়াও দেয়ার আর সো মেনি পিপল যারা নিজেদের জায়গায় নিজেদের কাজটা ঠিক মতো করেন, ম্যাচ জেতাতে পারেন। নইলে দুই ডিফেন্ডারের গোলে কেন ম্যাচ জিতবে? যে একটা গোল অবশ্য এক ডিফেন্ডারের নাম থেকে কাটা পড়ে ওন গোল হিসেবে হয়েছে, কিন্তু আলটিমেটলি সেটা ক্রিশ্চিয়ান রোমেরোর গোলও হতে পারত। দিস ইজ দ্য স্ট্রেংথ অফ দিস আর্জেন্টিনা টিম। প্রথম গোল থেকে শুরু করি। প্রথম গোলটা যখন হলো, আপনি কি হুট করে একবার মনে হচ্ছিল আরে কি হইলো, গোল হয়ে গেল? ইজ ইট লাইক দ্যাট? বেশিরভাগের ক্ষেত্রে বোধহয় এটাই হয়েছে যে হুট করে আপনি তাকিয়ে দেখেন মেসি গোল করে ফেলেছে। 2018 সেন্ট পিটার্সবার্গে ম্যাচ, আর্জেন্টিনা নাইজেরিয়া। এভার বানেগা মাঝখান থেকে একটা বল দিলেন, এই গোলটা লিওনেল মেসি যে বাম পায়ের কন্ট্রোলে রিসিভ করলেন, যেভাবে গোল করলেন, অলমোস্ট আইডেন্টিক্যাল। নাইজেরিয়ার বিপক্ষে ওই গোলটা এর চাইতেও বেশি টাফ ছিল, ডাবল টাচ ছিল, চেস্টে রিসিভ, থাই দিয়ে রিসিভ, তারপরে একটা স্টেপ নিয়ে তারপরে গোল করা। যদি সম্ভব হয় ভিডিওটা বের করে দেখবেন, দুটোর মধ্যে সিমিলারিটি আছে, কিন্তু এই সিমিলারিটি তৈরির পেছনে কাজ করেছে কেপ ভার্দের ডিফেন্স। ম্যাচের আগের দিন বলেছিলাম যে, বা আপনারা জানেনই অ্যাকচুয়ালি, আমার বলা না বলা কিছু যায় আসে না, 9 জন নিয়ে ডিফেন্স করা। আর্জেন্টিনা কোনোভাবে ডিফেন্স ব্লকটা ভাঙতে পারছিল না, স্পেস ক্রিয়েট করতে পারছিল না। আর্জেন্টিনার যেটা করার কথা ছিল, এরিয়াল বল দিয়ে কোনোভাবে যদি স্পেস ক্রিয়েট করা যায়। লিওনেল মেসি অফসাইডে ছিলেন, এবং একটা ব্যাপার মনে হয়েছে, লিওনেল মেসি যখন ওই যে টুক টুক করে হাঁটেন, ওই হাঁটা দেখে মনে হয় যে তিনি অপোনেন্টকে ওই ফিলটা দেওয়ার চেষ্টা করেন যে ভাই আমি তোমার জন্য হুমকি না, আমি থ্রেট না, আমি এমনি গোট, ঘুরে ফিরে বেড়াই। লিসান্দ্রো মার্তিনেস এটা স্পট করেছেন, এবং লিওনেল মেসি, যদি আপনি হাইলাইটসটা দেখেন, হাইলাইটসটা বোঝা যাবে কিনা আমি জানি না, মানে পুরো ম্যাচটা দেখলে, ওই ভিডিওটুকু দেখলে আপনি বুঝতে পারবেন যে লিওনেল মেসি অফসাইড থেকে আস্তে 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 ভেতরে আসছেন। যেই মুহূর্তে তিনি অন সাইড, জাস্ট স্প্লিট সেকেন্ডে, 1 সেকেন্ডেরও কম সময়ে লিসান্দ্রো মার্তিনেস এরিয়াল বল দিলেন, এবং লিওনেল মেসি উল্টো ঘুরে দৌড় শুরু করলেন, বাকিটা তো গোল। আমার একটা জিনিস মনে হয় যে আর্জেন্টাইন প্লেয়ারদের মধ্যে যে কানেকশন বা ভিশন, এটা টেলিপ্যাথিক পর্যায়ে। এরা বোধহয় মাইন্ড রিড করতে পারে একজন আরেকজনের, ভাই ও এখন এইখানে যাবে, ও এখন মানে এটা করবে। ঠিক এক্স্যাক্টলি ফার্স্ট গোলটা সেটার একটা উদাহরণ। কেপ ভার্দে ম্যাচে ফিরলো। একটা জিনিস মানে আমার কাছে খুবই অবাক লেগেছে যে সেকেন্ড হাফের শুরু থেকে ফার্স্ট সমতা ফেরা পর্যন্ত, অর্থাৎ কেপ ভার্দের ফার্স্ট গোল পর্যন্ত, আর্জেন্টিনাকে আমি মানে আরে রিল্যাক্স ওরকম না,